লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে গেল এবং ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প। এবং বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকছি, পশ্চিমবাংলার কোনো রেশনের ওয়েবসাইট হোক বা অন্যান্য কোনো ওয়েবসাইটে, তখন কিন্তু দেখছি আস্তে আস্তে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, ওয়েবসাইটের কালার চেঞ্জ হচ্ছে। সেই রকমই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট কিন্তু আপডেট হয়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটের রূপান্তরিত হয়েছে। এবার আমরা ঢুকে দেখব ওয়েবসাইটটায় যে কি কি পরিবর্তন হয়েছে, না আগের মতোই কিছু আছে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত একদম ছোট্ট ভিডিও করেছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সব আপডেটগুলো তাড়াতাড়ি পায়। ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন এবং ওখানে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লিখে সার্চ করবেন এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেটির উপর ক্লিক করে দেবেন। এবং সেটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন, যেটি আগে লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল প্রকল্পটি, এবং সেই প্রকল্প চেঞ্জ হয়ে কিন্তু পূর্ণা যোজনা পোর্টাল নামে রূপান্তরিত হয়েছে। এবং সেই আগের মতোই সব কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন আগে যেরকম মোবাইল নাম্বার এবং আপনাদের মোবাইল নাম্বার, আধার কার্ড বা অন্যান্য তথ্য দিয়ে আপনারা চেক করতে পারতেন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস, সেই রকমই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের যদি স্ট্যাটাস দেখতে চান, সেম পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা যখন সাধারণত কোনো মোবাইল নাম্বার লিখে সার্চ করছি স্ট্যাটাস চেক করার জন্য, তো সেখানে কিন্তু কোনো রকম ডেটা শো হচ্ছে না, একটা লাল কালারের বর্ডার উঠছে, ব্যাস, আর কিছু না। তো যাই হোক, এটা হয়তো ওয়েবসাইটটা এখন আপডেট করছে, এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো এখন দেখার বিষয় কতক্ষণের মধ্যে ঠিক হচ্ছে, এবং যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই এখানে অন্নপূর্ণার স্ট্যাটাস দেখতে পারবেন, সেই একইভাবে আপনাদেরকে দেখাবে। আপডেট হয়ে গেলে আমি আবারও আপনাদেরকে ভিডিও করে এটি দেখিয়ে দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।